নমস্কার বন্ধুরা, পঞ্চায়েত ক্লার্ক নিয়োগ তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ বন্ধুরা। তোমরা যারা পঞ্চায়েতে চাকরির অপেক্ষায় ছিলে, তো তোমাদের এখানে ক্লার্ক পদে পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে সরাসরি। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা তুমি এখানে আবেদন করতে পারবে। তো খুশির খবর সবার জন্য। অবশ্যই এখানে কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, বেতন কত লাগবে, কারা কারা আবেদন করতে পারবে এবং সিলেকশন কিভাবে হবে, সম্পূর্ণ A to Z ইনফরমেশন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। তাই আজকের ভিডিওটি তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে চাকরির অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেট পেতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেল থেকে তোমরা এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি সরাসরি সমস্ত ডিটেলস তোমাদের বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে দেখিয়ে দেবো যে তোমাদের যে পদে নিয়োগ করানো হবে পদটার নাম। তো তোমাদের এখানে অবশ্যই তোমার প্রথমে বলে দিয়েছি তোমাদের যে পদে নিয়োগ করানো হবে সেটার নাম। তো অবশ্যই তোমাদের যে পদে নিয়োগ করানো হবে সেটার নাম এখানে দেখতে পাচ্ছ, পদের নাম সাফ সাফ বলা রয়েছে, জেলা পরিষদের লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কবি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অবশ্যই বুঝতে পারছো লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে জেলা পরিষদের তরফ থেকে, ঠিক আছে। তো এখানে তোমাকে শিক্ষাগত যোগ্যতা নেক্সট, তারপর কী লাগবে, তো অবশ্যই তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি যদি ন্যূনতম 10 ক্লাস পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস করে থাকো, MP পাস, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। তো তোমরা বুঝতে পারলে তোমাদের যোগ্যতাটা 10 ক্লাস পাস, উচ্চ মাধ্যমিক পাশে 50% নম্বর নিয়ে পাস করতে হবে এবং সঙ্গে কম্পিউটারে টাইপিং স্কিল তোমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে পঞ্চায়েতে এই ক্লাস পদে তুমি আবেদন করতে পারবে বন্ধুরা, ঠিক আছে। তো এটা গেল শিক্ষাগত যোগ্যতা। তারপর নেক্সট তোমাদের দেখিয়ে দেবো বয়স কত লাগবে। তো অবশ্যই তোমাদের এখানে বয়স কত লাগবে, তো এখানে তোমাদের বন্ধুরা বয়স কত হতে হবে। তো অবশ্যই এখানে আবেদনকারীকে বয়স 18 থেকে 45, ঠিক আছে। তো তোমার বয়স যদি 18 থেকে 45-এর মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। বুঝতে পারলে তোমাদের জন্য কত বয়স লাগবে, অবশ্যই তোমরা নোটিশটি ওপেন করে তোমরা ভালোভাবে একবার চেক করে দেখে তারপর তোমরা আবেদন করবে, ঠিক আছে। তো অবশ্যই অফিসিয়াল নোটিশটি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামের, জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা সহজেই নোটিফিকেশনটি পেয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম থেকে আমি সমস্ত ডিটেলস সেখানে আমি প্রোভাইড করে থাকি। তো অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে। তো তারপর তোমাকে নেক্সট দেখিয়ে দেবো যে এখানে তোমাদের এখানে চাকরি পেয়ে গেলে তোমাদের বেতন কত টাকা দেওয়া হবে। তো অবশ্যই তুমি যদি এখানে বন্ধুরা এই ক্লার্ক পদে চাকরি পেয়ে যাও, তো তোমাদের বেতন স্টার্টিং 22,700 টাকা শুরুতেই পেয়ে যাবে, ঠিক হবে, ঠিক আছে। তো তারপর তোমাদের পরে যখন তোমরা পুরনো হবে, বছর হবে, ঠিক আছে, 1 বছর অন্তর অন্তর তোমাদের বেতন বাড়বে বন্ধুরা। বেতন বেড়ে তোমাদের দেখতে পাচ্ছ মূল মাইনে 58,000, ঠিক আছে, 58,500 টাকা পর্যন্ত তোমরা বেতন পেয়ে যাবে এই ক্লার্ক পদে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের জন্য একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে। তো অবশ্যই তোমরা সবাই আবেদন করে নাও বন্ধুরা। তো আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এখনও তোমরা যারা এই ভিডিওটিতে একটি লাইক করনি বন্ধুরা, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করা হচ্ছে, তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দাও, কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা। তো তারপর তোমাকে এখানে নিয়োগ পদ্ধতি, অবশ্যই তোমাকে এখানে কিভাবে নিয়োগ করানো হবে বন্ধুরা, এখানে ক্যাবিনেটের এখানে তোমাকে 2টি ধাপে নিয়োগ করানো হবে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। তো অবশ্যই তোমাকে লিখিত পরীক্ষা প্রথমে দিতে হবে এবং তারপর ইন্টারভিউ, ঠিক আছে। এই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করানো হবে। তোমাকে লিখিত পরীক্ষা কত নম্বর দিতে হবে, ইন্টারভিউ কত নম্বর, আমি সমস্ত ডিটেল স্টেপ বাই স্টেপ বলে দেবো। তার আগে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে বন্ধুরা। তাই অবশ্যই প্রচুর পরিমাণে দর্শককে শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের এখানে দেখিয়ে দেবো যে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে, তার জন্য কত নম্বরের পরীক্ষা দিতে হবে। তো অবশ্যই দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষার থাকবে মোট 85 নম্বর, ঠিক আছে। তো তোমাকে এখানে 85 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে বন্ধুরা, এখানে সাফ সাফ উল্লেখ করা রয়েছে, এবং তারপর 15 নম্বরের ইন্টারভিউ, ঠিক আছে। তো 85 হচ্ছে তোমার লিখিত পরীক্ষা এবং 15 হচ্ছে ইন্টারভিউ, ঠিক আছে, 15 ইন্টারভিউ, তো তোমার টোটাল 100, ঠিক আছে। তো এই দুটো মিলিয়ে টোটাল 100 নম্বরে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের কীভাবে পরীক্ষাটা নেওয়া হবে, এবং তারপর তোমরা যদি এই লিখিত পরীক্ষায় পাস করে যাও, তো তুমি যদি লিখিত পরীক্ষায় পাস করো তারপর ইন্টারভিউতে ডাকা হবে, এবং ইন্টারভিউতে পাস করলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, ঠিক আছে, এভাবে তোমাদের সিলেকশনটা হবে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের নিয়োগ পদ্ধতিটা কী রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা যদি না বুঝতে পারো বা কিছু যদি জানতে চাও,
অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাতে ভুলবে না। অবশ্যই তোমাকে যে তারপর লিখিত পরীক্ষা দিতে হবে, এর জন্য একটা সিলেবাস রয়েছে। তো অবশ্যই কী কী বিষয়ে তোমাকে পড়তে হবে সেটাই তোমাদের এরপর বলে দেবো, ঠিক আছে, যে সিলেবাসটাতে তোমাদের কী রয়েছে। তো অবশ্যই বন্ধুরা তোমাদের লিখিত পরীক্ষার যে সিলেবাস সেটা রয়েছে, দেখতে পাচ্ছ সাবজেক্ট কী রয়েছে। বাংলা রয়েছে, বাংলাতে 20 নম্বর রয়েছে, ইংলিশ থাকবে 20 নম্বর, ঠিক আছে। তো তারপর তোমাকে এখানে দেখে দেবো যে কী কী বিষয়গুলো তোমাকে পড়তে হবে সিলেবাসে। অ্যাথমেটিক্স থাকবে 25 নম্বর, জেনারেল নলেজ থাকবে 20 নম্বর, ঠিক আছে। তো টোটাল এভাবে তোমাকে 85 নম্বরের পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা। এই সাবজেক্টগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে, 4টে সাবজেক্ট। এই 4টে সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে। তো অবশ্যই তোমরা যদি এর ডিটেলস জানতে চাও সিলেবাসটা, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে বাংলার কোন কোন টপিক পড়তে হবে, ইংলিশের কোন টপিক, অ্যাথমেটিক্সের কোন টপিক এবং জেনারেল নলেজের কোন টপিকগুলো পড়লে আমরা এই 20 নম্বর কভার করতে পারবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমরা যদি এই টপিক সম্পর্কে জানতে চাও, এই সিলেবাস সম্পর্কে। তো অবশ্যই আমি তোমাদের নেক্সট আমি সিলেবাস সম্পর্কে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা তোমরা যদি জানতে চাও। তো তারপর এখানে আবেদন পদ্ধতি, তো অবশ্যই তোমাকে আবেদনটা কীভাবে করবে। তো বন্ধুরা এখানে আবেদন তোমাকে সরাসরি অনলাইনে করতে হবে, ঠিক আছে। অনলাইন মোডে তোমাকে আবেদন করতে হবে বন্ধুরা। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তোমাকে আবেদন করতে হবে। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমি, ঠিক আছে, অনলাইন করার। তো অবশ্যই সেখান থেকে তোমরা সহজে টাচ করে অবশ্যই তোমরা আবেদন ফর্মে চলে যাবে, সেখান থেকে তোমরা আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ www.prms.in, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা প্রথমে তোমাদের কি করতে হবে, আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে আবেদন করতে হলে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে বন্ধুরা, ঠিক আছে। রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমাকে রেজিস্ট্রেশন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, তারপর রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন তোমাদের ভালোভাবে পূরণ করবে, মোবাইল নম্বর দিয়ে, ঠিক আছে, নির্দিষ্ট ইমেল আইডি দিয়ে তোমরা ভালোভাবে পূরণ করবে। তারপর তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো অনলাইন ফর্ম ফিল আপ বন্ধুরা কীভাবে করবে, তো অবশ্যই তোমাকে অনলাইন ফর্ম ফিল আপ তোমাকে এইভাবে তোমাকে করতে হবে তারপর, ঠিক আছে। তো বন্ধুরা এখনও এর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি, শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে বন্ধুরা। অনলাইনে শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন শুরু করে রাখো, রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে রাখো কিছু দিনের ভিতরে, ঠিক আছে। এই মার্চ যে চলছে, মার্চের শেষের দিকে বা এপ্রিলের প্রথম দিকে তোমাদের এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের, ঠিক আছে। তো অবশ্যই রেজিস্ট্রেশন চলছে অনলাইনে সমস্ত পোস্টে, 19 ধরনের পোস্ট রয়েছে এবং এখানে বন্ধুরা সমস্ত পোস্টেরে রেজিস্ট্রেশন চলছে। তো তোমরা সবাই আবেদন করে নাও গিয়ে, অবশ্যই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে রাখো, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে, তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় এই ক্লার্ক পদে নিয়োগ করানো হয়েছে। অবশ্যই তোমরা বুঝতে পারলে বন্ধুরা, এটাই ছিল আজকে চাকরি সংক্রান্ত আপডেট। যদি কিছু জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে শেয়ার করবে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করতে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।